নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা। ট্রাইবস টিভি বাংলা পরিবার আপনাদের সকল দর্শকদের মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অভিনন্দন জানাই। এই পুজোর জন্যই আমরা সবাই কিন্তু এই পুজোর 5টা দিনের জন্য আমরা সবাই বছর ধরে অপেক্ষা করে থাকি, কারণ মা একবারই আসেন বছরে এবং এই 5 দিন আমরা সবাইকে কিন্তু এক করে দিয়ে যান। তো ট্রাইবস টিভি বাংলা এবছর আপনাদের সামনে শরতে শারদ আলাপ এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসছেন এবং শুধু সপ্তমী নয়, মহা অষ্টমী এবং মহানবমীতেও আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন। এবং এতে আমরা প্রত্যেক ফ্লেভার রেখেছি আপনাদের জন্য। প্রত্যেক ফ্লেভার মানে গান শুধু নয়, পুজোর গান তো আছেই, পুজোর গানের সঙ্গে বিশিষ্ট মানুষজন থাকবেন যারা আপনাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং তারা পুজোয় কিভাবে কাটাচ্ছেন, অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী কিভাবে কাটাচ্ছেন তারা, এবং তাদের মধ্যেও যে কত ট্যালেন্ট আছে যারা এই সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন পেশায়, আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আজকের সপ্তমীর আমাদের আজকের এপিসোডে, আজকের পর্বে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তারা প্রত্যেকেই ভীষণ পরিচিত আপনাদের সঙ্গে এবং গানের সঙ্গে আরো বিভিন্ন গল্প এবং আড্ডা থাকবে। কথা না বাড়ি আপনার সঙ্গে পরিচয় করে দেবো। আজকে আমাদের পর্বে সপ্তমীতে, মহাসপ্তমীতে কারা কারা আছে আমি বাড়ির থেকে শুরু করব। মল্লিকা ব্যানার্জি, বিশিষ্ট অভিনেত্রী, বাড়িতে বসে আছেন। আপনারা টেলিভিশন চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় তাকে দেখেছেন এবং খুব পরিচিত। তার পাশে বসে আছেন চিকিৎসক, যাকে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেন এবং ট্রাইবস টিভি বাংলাতেও বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন, ডক্টর অরিন্দম বিশ্বাস। আমার বাড়িতে যিনি বসে আছেন তাকে আপনারা স্টেজ মাতাতে দেখেছেন, বিভিন্ন স্টেজে কলকাতা এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তাকে দেখেছেন এবং গান গাইতে দেখেছেন, বিভিন্ন রকম গান গাইতে দেখেছেন, একবার রকিং সিঙ্গার বলা যায়। তাপস সিনহা আমার বাড়িতে বসে। আমার ডান দিকে যাকে দেখছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া খুললেই তার নাম, শুধু সোশ্যাল মিডিয়া বলবো কেন, বিভিন্ন টেলিভিশন এবং বিভিন্ন ক্ষেত্রে তার নামে তার গান আপনারা সব সময় শোনেন এবং শুনতে চান, দেবারতী দাশগুপ্ত সরকার আমার ডান দিকে। এবং তার সাথে আজকের মহাসপ্তমীর আজকের এই পুজোর আড্ডা এবং গান এবং আড্ডায় মিউজিশিয়ানস যারা আছেন, অর্থাৎ বাদ্যযন্ত্রে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দেবো। তারাও ভীষণ পরিচিত আপনাদের। প্রদীপ দা অ্যান্সনিকে, তার পাশে মনোমিত বক্তাপ্যারে এবং সুমন কি বলে। তাহলে একদম মহাসপ্তমীর অনুষ্ঠান আমরা শুরু করবো। প্রথমেই আমি আমাদের যারা অতিথিরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারপরে আমরা গানে দেবো। মল্লিকাদি, আজকে মহাসপ্তমী, সকাল থেকে আপনি ভীষণ ব্যস্ততা ছিল আপনার, আপনার শুট এবং আপনার পরিবার এবং আপনার বন্ধু বান্ধব। ব্যস্ত তো খুবই, কারণ পুজোর সময়টা এবছর যেরকম আমার মেয়ে কলেজে চলে গেছে, তো এসেছে, তো ওকে নিয়ে ব্যস্ত। কিন্তু ভাবলাম যে এত সুন্দর একটা আড্ডা মিস করব, এটাও অস্বীকার করতে পারলাম না। ওই জন্য ছুটে চলে এলাম তোমাদের আড্ডা আলাপ, গান বাজনা শুনবো বলে, নিজে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। খুব ভালো লাগছে। আবার দৌড়ে সন্ধেবেলায় কিন্তু আমরা জমিয়ে ঘোরাঘুরিটাও চালাবো। ডক্টর বিশ্বাস, আপনি মানে আজকের সপ্তমী বিশেষ করে আপনার এত পেশেন্ট, তার মধ্যেও আপনি সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। একটু শেয়ার করলেন। প্রথমেই ধন্যবাদ জানাই ট্রাইব টিভিকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। তো আমরা যে আলাপচারিতা করছি, শরতের শারদ আলাপ অনুষ্ঠানটা, সেখানে থেকে আমি সত্যি খুশি। সবাইকে ধন্যবাদ জানাই, দর্শকরা যারা দেখছেন, যারা ক্যামেরার পেছনে আছেন, যারা আমাদের সাথে আড্ডাটা দেবেন বা আলাপচারিতা হচ্ছে যাদের সাথে হবে। তো একটা কথা, হ্যাঁ, চিকিৎসক হিসেবে আমাকে প্রত্যেক মুহূর্তে কিন্তু তৈরি থাকবে, এটা তো অস্বীকার করার নেই। কারণ আমাদের সার্ভিসটাই হচ্ছে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস, আমাকে ছুটে যেতে হবে। কিন্তু একটাই হচ্ছে, সময়টা যখন পেয়েছি একটু আলাপচারিতা করে নি, একটু আনন্দ করে নি, তারপর তো নানান ভাবে খাওয়া দাওয়াটাও তো একটা বড় থাকে, বাঙালির একটা জায়গা। তো উৎসবের আনন্দে আমরা সবাই মাতি, এটাই হচ্ছে ঘটনা। সেই জন্য এলাম, ভালো লাগলো, তবে তৈরি থাকতে হবে। তাপস দা গান গাওয়ার জন্য একদম রেডি তো। তাপস দা একদমই তাই। তাপস দা এতটাই এক্সাইটেড, সপ্তমী বলে কথা, বুঝতেই পারছি। আমি তো গান দিয়ে শুরু করতে চাই। তো যেহেতু পুজোর একটা ব্যাপার, মহাসপ্তমী, আমি আমার বন্ধুদের বলবো যে একটা পুজোরই গান হোক, কিশোর কুমার গাঙ্গুলির গাওয়া।
যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায়, যে কথা যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায়, সে রঙিন আলোর দিক কোনোদিনও নিভে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়া আর কিছু নেই গো আমার। জানি না কেমন করে কি দেব তোমার, মন ছাড়া আর কিছু নেই গো আমার। সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে, ভিজে যাব আঙুলে তোমার বর্ষায় বসে। বিচলির আগুনে তেলেখানা কোনোদিনও নিভে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেথে রেখেছি পড়াবো তোমার, তুমি যেন ছিঁড়ে ফেলো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো মানে হয়েছে, মহাসপ্তমীর আজকের ফ্লেভারটা কিন্তু বদলে গেল। একদম। তার জন্য আমাদের ট্রাইব টিভিকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ট্রাইব টিভি বাংলাকে। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, প্লিজ। বেশ, ডক্টর বিশ্বাসের কাছে একটু যাব। সবার যখন ছুটি, হ্যাঁ আমি ইন্ট্রোডাকশনে বললাম, সেই ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, মানে আপনাকে পরিবারকেও সময় দিতে হয়, তো সেই ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করেন? না, একটা হচ্ছে চেষ্টা করতে হয়, কারণ একটু রুটিনটা বদলাতে হয়, কিন্তু তৈরি থাকতে হয়। একদম। আমরা নিজেদের মধ্যে একটা, ডাক্তারদের মধ্যে একটা ঠিক করে নিই, কিন্তু একটাই অসুবিধা হয়, যানজট একটা সমস্যা হয়। মানে যেটা 20 মিনিটে আমি পৌঁছে যেতে পারি হাসপাতালে, হয়তো 40 মিনিট লাগছে, কিন্তু সেইভাবেই তৈরি থাকতে হয়। আমি তো একটা চিকিৎসক, আমি তো বলতে পারি না রোগ তো আটকাবে না, কোনো হাসপাতাল খোলা রাখতে হবে। তো কিন্তু আবার এটাও তো ইচ্ছে করে, মানে ছাত্রাবস্থা একটা ইচ্ছে, ছাত্রাবস্থায় যে কুচিটা ছিল যে ডাক্তারি পড়ছি, তারপরে ডাক্তার হয়ে যাওয়ার পর আরো বেশি রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে, এখন ছাড়তে পারবো না। সুতরাং সেই তফাৎটা মাঝে মাঝে অনুভব করি, উপলব্ধি করি যে সময় তো পরিবর্তন হয় মানুষের, ডাক্তার হিসেবে। সুতরাং কিন্তু এই সপ্তমীর আড্ডায় ট্রাইব টিভি যেরকম অনুষ্ঠান করতে থাকতে পেরে নিজেকে খুব মানে গর্বিত হবে। একদম একদম, এবং আমরা আপনার পেয়েও ভীষণ বলবো। দেবরতির কাছে যাই। দেবরতী, একদম গান গাওয়ার জন্য খুব উৎসুক, একদম এবং ভীষণ সপ্তমীতে তোমার গান ছাড়া অসম্পূর্ণ থাকে। তাপসদা যেমন আসে, কি duet ও ভালো আপনারা শোনেন। গাইলেন তাপসদা। Thank you so পুজোর much. একটা মাহল তৈরি হয়ে গেল। নিশ্চয়ই। তার জন্য আমরা সবাই মিলে ট্রাইব টিভিকে একটা ধন্যবাদ দিই, বাংলাকে। একদম 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 ভীষণ ভাবে ধন্যবাদ দিই। তো আড্ডা জমে উঠেছে। একদম। শরতে শারদ আলাপের বা তুমি কি গান দিয়ে আলাপ শরতের করবে দর্শকদের? শারদ আলাপ যেহেতু, এবং এত সুন্দর অনুষ্ঠানের নাম, এবং সত্যি ট্রাইব টিভিকে অনেক অনেক কৃতজ্ঞতা, এত সুন্দর একটি অনুষ্ঠান করছেন। এবং আমরা এর মাধ্যমে অনেক মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছি, যারা বাড়িতেই বসে আনন্দ পাওয়ার চেষ্টা করেন আর কি, যারা যেতে পারেন না বাইরে। তো কথা বাড়াবো না, পুজো সংখ্যার গান আমাদেরকে ভীষণ আকৃষ্ট করে। তো সেরকমই আমার নিজের গান, প্রসূন ব্যানার্জির কথা সুরে, একটু 90s ফ্লেভার, যারা 90s এর গান পছন্দ করে, হ্যাঁ, একটু মানে আমরা তো গাই, লতাজি আশাজির প্রচুর গান রেখেছি, গাইবো টুকটুক করে, একটা নিজের গান দিয়ে শুরু হোক।
মাঝে মাঝে সাদ হয় আকাশের ঠিকানা, ঘুরে আসি মেঘের পাড়ায়। মাঝে মাঝে সাদ হয় আকাশের ঠিকানায়, ঘুরে আসি মেঘের পাড়ায়। জ্যোৎস্নার চাদরে নীল পদ্মের আদরে মেঘবাড়ি হাত বাড়ায়। মাঝে মাঝে সাদ হয় আকাশের ঠিকানায়, ঘুরে আসি মেঘের পাড়ায়। রামধনু রং ধারে আকাশের ওই টানে, স্নিগ্ধতা যেন ছুঁয়ে যায়। সব ব্যথা যায় ভুলে, কত হাসি প্রাণ খুলে, চাঁদ যেন ছড়ায়। রামধনু রং ধারে আকাশের ওই টানে, স্নিগ্ধতা যেন ছুঁয়ে যায়। সব ব্যথা যায় ভুলে, কত হাসি প্রাণ খুলে, চাঁদ যেন ছড়ায়। জ্যোৎস্নার চাদরে নীল পদ্মের আদরে মেঘবাড়ি হাত বাড়ায়। মাঝে মাঝে সাদ হয় আকাশের ঠিকানায়, ঘুরে আসি মেঘের পাড়ায়। মাঝে মাঝে সাদ হয় আকাশের ঠিকানায়, ঘুরে আসি মেঘের পাড়ায়। মাঝে মাঝে সাদ হয় আকাশের ঠিকানায়, ঘুরে আসি মেঘের পাড়ায়। বাহ, ওয়ান্ডারফুল, খুব ভালো। তাহলে দেবারতীর গান দিয়েই আমি আমাদের আজকের অন্যতম অতিথি মল্লিকার কাছে যাব, মল্লিকা থেকে জিজ্ঞেস করব 7 রঙের রামধনু ছড়া। তাহলে আপনার নতুন জীবনের দ্বিতীয় ইনিংস, নতুন রং, রামধনুর রং, সপ্তমী, দর্শকদের একটু যদি বলেন। ডাক্তারবাবু পাশে প্রথমেই বললো যে 24 ঘন্টা 24x7 ডাক্তারবাবুদেরকে ডিউটিতে থাকতে হয়, একদম সোলজারের মতো। আমার বড় ডাক্তার, হ্যাঁ, তো সেই জায়গায় সপ্তমীতে সকালবেলা প্রত্যেক দিন ওর ওপিডি থাকে। হ্যাঁ, এখন সন্ধ্যেবেলাটা আমরা বেরোচ্ছি, যেহেতু মানে এখান থেকে প্রথম, গিয়ে আপনি বেরোবেন। হ্যাঁ অফকোর্স, কখন ডাকু এসে যেতে পারে। হ্যাঁ এইটা একেবারে ঠিক কথা। মানে এরকমও হতে পারে আমরা হয়তো সপ্তমীতে সেজেগুজে বেরোচ্ছি, হঠাৎ করে বললো ডাক্তারবাবু সিরিয়াস পেশেন্ট, একটু সিরিয়াস হয়েছে, ওকে কিন্তু নিজে ডিউটি করতে বেরিয়ে যেতেই হবে। আর সেই জায়গা থেকে নিয়ে আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও না জীবনের ভালো লাগছে যে আমরা যেরকম ষষ্ঠী অব্দি শুটিং করি, মানে সেটাও তো একটা মানুষের জন্য কাজ। টিভিতে যারা বাইরে এক্ষুনি বললো যে যারা বাইরে বেরোতে পারে না, তারা বাড়িতে বসে কি করবে? এই আমাদের সিনেমা, সিরিয়াল, গান বাজনা, পুজোর আড্ডা, এগুলোই দেখবে। তো আমাদেরকেও আমাদের কাজটা ষষ্ঠী অব্দি করে আসতে হয়েছে। তো তারপরে আর ডাক্তারবাবুদের তো কিছু করেনি, ডাক্তারবাবুদের তো আরেক নাম ভগবান। এই জন্যই আমি আপনাকে ওখানে তো সেই আবার গানে ফিরবো, তাপসদার কাছে যাবো আবার গান, এবং তারপর আরো অনেক গল্প। তাহলে একটা সুন্দর গান, সানুদার গানই যায়। তুমি এলে না, কেন এলে না, ভাঙা ভাঙা মন আমার
কি পেল এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না? ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে, ঝিরি ঝিরি বৃষ্টি ধারাতে তুমি এসে পাশে যে দাঁড়াতে, চমকাত বিজুলি কালো মেঘে তাই, তাকে তুমি ভুলে গেলে কি হলো? এই শ্রাবণের সন্ধ্যাবেলা, এই শ্রাবণের সন্ধ্যাবেলা তুমি এলে না, কেন এলে না? তুমি এলে না, কেন এলে না? থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আসতে হবে, মানে এই গানটা রিলেট করা যাবে না, সবাইকে আসতে হবে। তাপসদার গান শুনে, তোমাকে কাটলাম, হ্যাঁ। তাপসদার গান শুনে আমাদের ছেলেবেলায় আমরা ফিরে যাচ্ছি। প্রেমের কথা মনে পড়ে? ওই তো বুকের ভেতরটা খালি হয়ে যেত না যদি বয়ফ্রেন্ডকে বাড়ির সামনে না দেখতে পাওয়া যেত। বাবা। পুজোর সময় শাড়ি পরেছি, একটু সেজে দেখবে সে, কিন্তু সে এলো না, তুমি আমারও এলে। তাই, এই এখন গানটা গাইতে গাইতে আমি মনে মনে ভাবছি যে এই দিনটা প্রেম করতাম যখন, তখন কখন বৌদি আসবে? কিন্তু বৌদি শুনছে। শুনছে। হ্যাঁ শুনছে, শুনুন না, বৌদি কি জানে না? সব জানে। তাই তো অর্ধাঙ্গিনী। ওই আমি আবার এই গানটা শুনতে শুনতে ভাবছি যে ডাক্তারদের বউগুলো বোধহয় আমি এই গানটা শুনতে শুনতে আবার আমাদেরকে রিলেট করছি যে ডাক্তারদের বউরাও বোধহয় সেজে গুজে বসে আছে, পেশেন্ট এসছে, আমরা হয়তো এই গান গাইছি, তুমি এলে না বলে। না, আমি এক্স্যাক্টলি আমি এখানেই মনে করি যে বললেন স্যার, আপনাকে জিজ্ঞেস করবো এটা কিভাবে আপনি সাবস্টান্সিয়েট। দেখুন, কলেজ লাইফে, সেটা তো যে কোনো কলেজ লাইফে, সেই মানে ঘুরতে বেড়ানো, মানে যে এখানে ওখানে যাওয়া একটা ব্যাপার থাকে, সেটা হেঁটে হোক। এখন আমরা তো আমাদের যা বয়স, আমরা দুটো ডিভিশন দেখেছি। একচালা ঠাকুর থেকে 85 সাল এশিয়ান পেইন্টস এলো, এসে একটা কম্পিটিশন, 3 পুজো, সেখানে যাওয়া, তখন পুজোর ক্রেজ গুলো বেড়ে গেল, প্রাইজ 3-4 বোধহয় দশমীর দিন ওরা ডিক্লেয়ার করতে এশিয়ান পেইন্টস। তো আমরা দুটো দেখেছি, তার সাথে ছেলেবেলার কথাগুলো। এখন যখন ভাবি এই যে এলে না, সত্যি কথা, আমাদের সময় তখন ওই সবগুলো আসেনি, এত মোবাইল ছিল না, কাউকে ডাকা যেত না, তখন তো ল্যান্ড ফোন। আর তখন না না, ল্যান্ড ফোনে একটা রিং, একটা রিং, তার মানে বুঝে যেতে হবে ল্যান্ড ফোনের সামনে গিয়ে দাঁড়াতে হবে, একটা রিং দিয়ে। বিষয়গুলো তো মনে আসবেই। না, এখানে দেবরাজের ফিডব্যাক কেমন নেওয়া উচিত? যা যা ডিসকাশন চলছে, একদম একদম। গান তো গাইবেই, তার আগে একটু যদি বলো। আমি তো চলে গেছিলাম সেই যুগে, সেই সময়। অবশ্য এতটা কি বয়স হয়নি আমার যুগে চলে যাব, তবে হ্যাঁ ওই দিন না, 12 বছর কেটে যাওয়া, 12 বছর হলো, এক যুগ হয়ে গেছে। আমরা তো সত্যি একটা যুগ পেরিয়ে এসেছি, ওই জন্যই তো এতটা জেনারেশন গ্যাপ। এবং আমি সত্যি কথা বলছি, মানে বিশ্বাস করো, এত মিস করি ওই দিনগুলো। সেই কোন দিনে কোনটা পরবো, হ্যাঁ সেটা পরে প্যান্ডেলে যাব, গিয়ে একটু ঝাড়ি মারবে, একটু আমি মারবো, সেগুলোর একটা আলাদা ব্যাপার। এখন মানে কি আমরা আছে? তো এখন নতুন- কি মনে হয়, তোমরা কি বলো, এখন কি সেটা? আমি যেরকম আমার মেয়েকে দেখে বুঝছি যে আমাদের নতুন জুতো কিনে আনলে, আমরা 90s এর বাচ্চারা হ্যাঁ হ্যাঁ, যারা গন্ধ 90s এ শুকতাম। হয় না যে সব আনন্দ অনুভূতি করেছি, কারণ
আমরা ভালো প্রেম করতে জানতাম। Right, আমরা right, right. এখন হয়তো কেউ শুনলে আমাদের এই আমি মেয়েদের বয়স একটু কাটি। একদম ভালো প্রেম, ভালোটা ভালো প্রেম ইন দ্য সেন্স ওই অনুভূতিটা, মন মানে মনের থেকে মনের কানেকশন, ওই যে বললাম না খুব হ্যাঁ, সত্যি কথা মানে এটা। এখনের হ্যাঁ মনের আদান প্রদান, ওর মধ্যে কোনো অন্য চাহিদা নেই, মানে হাতে হাত লাগলে মনে হবে যে এটা কি আলাদা একটা পেলাম, বা অনুভূতি, চোখে হ্যাঁ, হ্যাঁ। তাকানোতে যে এটা কি অনুভূতি, বা একটা গানের সাথে দুজন দুজনকে মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে, দুজন ঠিক। দুজনকে রিলেট করা, এই যে হয়তো এই পুজোতে যে প্যান্ডেলে গানগুলো বাজছে, যে আমাকে একদম। হয়তো পছন্দ করে সে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, নিজেকে ওই উত্তম সুচিত্রার মানে জায়গায় দাঁড় করিয়ে ভাবাটা আর কি। এইটা কিন্তু এখন এখনকার একদম generation একদম একদম নেই। পাচ্ছে ওটাই আমি না, জিজ্ঞাসা নেই, করলাম যে ওটা এখন কি একদম সত্যি উবে নেই? গেছে। আমরা গান শুনি এবার। হ্যাঁ অফকোর্স। আচ্ছা, ওই পুজো সংখ্যার আজ আমি সম্ভার এনেইছি, একটু পুজো অ্যালবাম টাচ করে করে যাব ছোট্ট ছোট্ট করে। আশাজির গাওয়া দুর্দান্ত একটা গান, খুব মানে জমজমাট একটা গান। চলো। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে চাই কেমন বাধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে চাই কেমন বাধে। ও শয়না 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 এত জ্বালা শয়না, ঘরে আমার ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে চাই টিপ বোঝে না, টপ বোঝে না, আরে কেমন বাবুলো বলো। টিপ বোঝে না, কেমন বাবুলো, তাকে রাত পাহারা দেয় যে আমার চৌকিদারের চোখ। ওহো টিপ বোঝে না, কেমন বাবুলো, তাকে রাত পাহারা দেয় যে আমার চৌকিদারের চোখ। হায় শয়না 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 ওগো শয়না এত জ্বালা শয়না, ঘরে দিয়ে আমার মন রাঙা কেন রয় রয় রয়। ময়না বলো তুমি আবার, তাকে মন দিতে চাই কেমন বাধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন দিতে চাই কেমন বাধে। প্রশ্ন করি আমি চাইছিলাম যে একটুখানি আমার সাথে গলা মেলাও, কি এনার্জেটিক, কি ভালো গো, মানে সত্যি তাই। এবার আমার গান এইটাই- থেকেই তুমি বলো। এইটাই তো, এই যে ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, মানে হয় না যে কি বলবো, মানে এই যে পুজো, মানে আমাদের এই তুমি গানটা গাইছো আর আমি আমাদের ওই 90s ফিরে যাচ্ছি। আগে যেরকম পঞ্চমী ষষ্ঠী পাড়ায় পাড়ায় ফাংশন হতো, ম্যান্ডেটরি না, হয়, কমে এখনো হয়, এসছে, সেটা আসলে কমে দশমিক এসছে। খুব কমে, না, ওটা খুব আপনার কমে একটু এসছে। ডেসিবেলস এর ব্যাপার, তারপর এইসবের জন্য না কমে গেছে। ভীষণ, আগে যেরকম পাড়ার মোড়ে মোড়ে ফাংশন হতো, যেরকম মানে তখন মানে আমি যেহেতু ডান্সার ছিলাম, মানে আমি তো ভারতনাট্যম ডান্সার, তো মানে কোন প্রোগ্রাম করব আর কোন প্রোগ্রাম করব না, খুবই। মানে অপশন খুঁজে পেতাম না। এখন যেরকম মানে এই জিনিসটা না কমতে 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 না কোথাও যেন আমাদের ঐতিহ্যটা পুরো হারিয়ে যাচ্ছে। মানে সকাল থেকে ওই ঢাকের আওয়াজ, মানে ওই আশাজি লতাজি, তারপরে কি বলে গোলপেন্টের শাড়ি পরে গান, কিশোর কুমারের কি বলে ওটাকে আমাদের আশিকির গান, এইসবগুলো শুনে কুমার শানু, এই সরি মানে কুমার শানুর আশিকির পুরোনোর গান, পুরনো, হ্যাঁ, শ্যামল of course, মিত্র থেকে শুরু শ্যামল করে মিত্র, তারপরে হৈমন্তী মান্না দে, শুক্লা, হৈমন্তী বিভিন্ন শুক্লা, মানে বিভিন্ন, ওইটা শুনে ঘুম থেকে উঠতাম, মানে পুজো সেরকমই একটা পুজো, গান এবার দুজনই তুলেছে, একদম একদম মানে একদম নস্টালজিক
একদম, ফিরে যাই, একদম, পুরোনো একদম। জায়গায় ফিরে যাওয়া ভালো। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার, আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। ও জীবনে আর মরণে আমি যে তোমার। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার। কারো নয় শুধু যে আমার। কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার। থ্যাংক ইউ সো মাচ। এই গানটা শুনে আজকে সপ্তমী সন্ধেবেলা আমি আমার ডাক্তার বরের সাথে নতুন করে জিও জিও। খুব ভালো বার্তা, অসাধারণ বার্তা। সেটা আপনি ডাক্তাররা ভীষণ গম্ভীর হয় তো, তাই জন্য আমি আজকের এই গানটা শুনে গিয়ে আমার মনে যে সুপার এক্সাইটমেন্ট হয়ে গেল। এক্সাইটমেন্টটা না, হচ্ছে। আজকে দিনে আমি আমার ওয়াইফকে নিয়ে খুব সুন্দর ড্রাইভে যে যার বলছে এবার তো আমার পালা আসছে, হ্যাঁ। তো আমি ভাবছি এবার তো আমার দিকে ঘুরবে। তো যাই হোক, তো আমার দিকে যেহেতু ঘুরবে, আমার কর্তা ভীষণ ব্যস্ত, কিন্তু আজকে সবাই যখন বলছে আমিও বলি আমিও না না যাবো। চলে যাও এখান প্লিজ। থেকে সোজা চলে যাব রেস্টুরেন্টের, টেবিল পাবো বলে মনে হচ্ছে না। যাবো, করে প্রচুর মানুষজন সকালে আসে। বৃষ্টি হওয়ার পর আর আজ আবার মহাসপ্তমী, আজ তো মানে ভাবাই যাচ্ছে না কিছু। তবু কিছু না হলো এমনি একটুখানি লং ড্রাইভে ঘুরে আসবো। না না, কিন্তু আমি একটা জিনিস এখানে তোমাদেরকে ক্লিয়ার করে, আমার বর ডাক্তার কিন্তু সে কিন্তু আমি তো শিল্পী মানুষদের একটু রোম্যান্স, আবেগ অনুভূতি, থাকে। আবেগ বেশি। ঠিক। কিন্তু আমার বর মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার, সারাক্ষণ তো ওই পেশেন্ট, এই হ্যাঁ এটা করে দাও, এখানে এই সেলাইন দাও, এই করো ওই করো, কিন্তু তবুও আমি অন ক্যামেরায় বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে না, ও আমার থেকেও বেশি রোম্যান্টিক। আমার একটা প্রশ্ন আছে। সপ্তমী স্যার প্রশ্ন দেবো। অনেক গান, গল্প, আড্ডা আরো থাকছে মহাসপ্তমীর আপনাদের। তোমরা বিরতি নেবো, বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শরতে শারদ আলাপ শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়, এবং গান, গল্প, আড্ডা নিয়ে কিন্তু মহাসপ্তমীর আরও একবার অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। একদম বিরতির পর দেবরতির কাছে যাব। দেবরতি, এবার কি গান শুনছো দর্শকরা কিছু বলো। আমার শুধু আমার নয়, আপামর মানে সারা ভারতবাসীর প্রচণ্ড পছন্দের কম্পোজার সলিল চৌধুরীজির, ওনার কোনো গান এরকম বৈঠকি আড্ডায় হবে না, এটা হতে পারে না। বেশ বেশ। একটু চেষ্টা করি। চল। না মনও লাগে না এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না
ভালো লাগে না, না মনও লাগে না। এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইলো গোর বাঁধা, কাছে যেতে তাই পারিনি। এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইলো গোর বাঁধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও তুমিও পার থেকে আর শোনোনি না, মনও লাগে না। এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। খুব সুন্দর, অসংখ্য এই গানের কি ধন্যবাদ। সৃষ্টি না? অনবদ্য, থ্যাংক ইউ, থ্যাংক অনবদ্য। ইউ। বেশ। আর অরিন্দম দা, আপনার কাছে যাবো ডক্টর বিশ্বাস। একটা জিনিস আমরা জানতে চাইবো, যেটা দর্শকরা হয়তো জানতে চাইবেন, বিশেষ করে পুজোয় সবার যখন ছুটি, আমি অনুষ্ঠানের পর্বের শুরুতেই বলেছি, মানে বিশেষ করে সপ্তমী কিংবা অষ্টমী পুজোর সময় কখন কার বিপদ হবে কেউ জানে না। যখন সেই সময়টুকু, সেই সময় একজন একজন চিকিৎসক হিসেবে কি মনে হয়, মানে বাঙালিয়ানা একদিকে, যেখানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব বলা যায়, শুধু বাঙালি কেন বলবো, এখন এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা উৎসব। না, দুর্গা উৎসবকে এখন তো ইউনেস্কো কলকাতার পুজোকে, বাংলার না, কলকাতার পুজোকে তো একটা বড় জায়গা হেরিটেজ হিসেবে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই সময় চাইবো না কেউ অসুস্থ হোক, কিন্তু অসুস্থতা লেগে থাকে, যেটা প্রকৃতির নিয়মে। সুতরাং একজন চিকিৎসক হিসেবে সবসময় একটা বার্তা থাকে যে এই সময় সাবধানে থাকুন, খাওয়া দাওয়াটা মানে সাবধানে, অতি সক্রিয়তার তো দরকার নেই, যে কোনো পানীয়র থেকে দূরে থাকুন, আর খাবারটা নিজেদের হিসেব মতন খান। মানে এইগুলো বার্তাগুলো আমরা চিকিৎসক হিসেবে দিই। কারণ দুর্গাপুজো কিন্তু একটা বার্তা দেয় একদম প্রত্যেকটা জায়গায়। দুর্গাপুজো কিন্তু কোনোদিন সপরিবারে ছিল না, আজ থেকে 1000 বছর আগে। তারপরে যত দিন গেছে তখন কিন্তু লক্ষ্মী, কার্তিক এরা কিন্তু সপরিবারে হয়েছে। আর আরেকটা জিনিস দুর্গাপুজো নিয়ে যেটা আমরা সবসময় করি, এটা কিন্তু স্বাধীনতা সাহেবরা যেরকম সেলিব্রেট করেছিল লর্ড ক্লাইভ জেতার পর, আবার পরবর্তী ক্ষেত্রে নেতাজি ব্যবহার করেছিলেন এটাকে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনটাকে ছড়ানোর জন্য। কাশী বোস লেন নিয়ে আজকে যে কথাটা হয়, সেখানে 11 দিন পুজো করেছিল 11 জন পুরোহিত, ওটা দেখানো ছিল। পুরোহিত একজন ছিল, 10 জন স্বাধীনতা সংগ্রামী ছিল, কারণ সাহেবরা যাতে ঢুকতে না পারে ওইখানে প্ল্যান প্রোগ্রামিং হতো। তো ঘটনা হচ্ছে দুর্গাপুজোর অনেক মাহাত্ম্য আছে, অনেক মানে এতটা বিচরণ করে আমাদের মনে, কারণ মানে পরিধিটা অনেক বেশি, পরিসরটা অনেক বেশি। খালি খাওয়া, খালি গান নয়, তার সাথে এতগুলো কিন্তু ইতিহাস যদি আমি দেখি এতটা ঘটেছে। বারোয়ারিও কিন্তু ছিল না, বারোয়ারি পরে এসছে। আমি একটা কবিতা, কবিতার বলবো না, একটা লাইন, কয়েকটা লাইন, যে লাইন আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে, যে সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি, নবমীতে বলতে চাওয়া তোমায় ভালোবাসি। তো তো একটা বড় বিজ্ঞাপন ছিল কিন্তু এটা, একদম ছোটবেলায় আমাদের ইন্টারন্যাশনাল। কারণ তখন একটা কোনো ক্রিকেট চলছিল, ওই সময় এই অ্যাডভার্টাইজমেন্টটা ইন্টারন্যাশনালি দেখানো হতো এই বাংলা ভাষায়। একদম তাই। এটা মাথায় কিন্তু মানে তখন খেলার চলাকালীন ওটা চলতো। আমার মাথায় এলো, আমি তাই একদম শেয়ার করলাম, একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনাদের প্রত্যেকের কত কি হয় পুজোর সময়, স্কুল পুজো কলেজ, মানে একদম একদম অনেক কিছু। ওটা ইন্টারন্যাশনাল অ্যাড হয়ে গেছিল কিন্তু। আচ্ছা, এবার গান শুনি। প্লিজ, যেহেতু এই সুন্দর কথাবার্তা, একটা সুন্দর গান হোক।
সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। অনবদ্য অসাধারণ Thank তাপস you. দা, অনবদ্য অসাধারণ। Thank you আজকে so সপ্তমীর, আজকে এই অনুষ্ঠানের ফ্লেভার মিউজিশিয়ানসরা তো আমরা কিন্তু আছে, পেয়ে গেছি সবাই। বনমিতা আর সুমন, তার সঙ্গে আপনার এই গান থ্যাংক ইউ। এবং দেবারতীর গান এবং তার সঙ্গে মল্লিকাদি এবং অরিন্দম স্যার, আমরা পেয়ে অনবদ্য গেছি, অনবদ্য। আমরা একদম ফ্লেভারটা পেয়েছি। আমি আপনারা সবাই একমত হবেন, আমাদের গান আর কি আরো ভালোভাবে যোগায় দুটো মানুষদের জন্য। একটা হচ্ছে আমার সহযোগী মিউজিশিয়ান বন্ধু, একদম, একদম একদম। আর যারা ওপারে বসে টিভির পর্দার ওপারে বসে দেখছেন আমাদের প্রিয় দর্শক, তাদের জন্য 100 বার 100। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বেশ, মল্লিকাদি আপনার কাছে যাবো। এখনো দুদিন বাকি পুজোর, কি প্ল্যান? আর বাকি কোথায়, আজকে সপ্তমী মানে তো হয়ে গেল পুজো, এবার দুদিন মানে মানে কালকে অষ্টমী। সকালে- তাড়াতাড়ি পেরিয়ে যায়। হ্যাঁ, কাল সকালে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি, আমি একটা লাল টুকটুকে শাড়ি কিনেছি, সেটা পরবো। সবাই তো লাল পা সাদা শাড়ি পরে, আমি আজকে লাল কিনেছি। নবমীর দিন একটা সুন্দর শাড়ি বাছা আছে, সেটা পরবো। তারপরে তো সিঁদুর খেলা, মা চলে যাবে আমাদের চোখে জল রেখে। আবার 1 বছরের আবার 1 বছরের অপেক্ষা, সত্যি তাই। মানে এইটা না একটা অন্য অনুভূতি। আমার মনে হয় এইটা না ছোট থেকে বুড়ো অবধি এই একটা বছর এই সময়টার জন্য অপেক্ষা, একদমই। এটা একদম মানে কোনো বই কথা না। আরেকটা হচ্ছে আমরা কিন্তু এই প্রোগ্রামটা করছি, যারা কিন্তু রাস্তাটা সামলাচ্ছে, দমকল পুলিশ, তাদেরকেও কিন্তু একটু ধন্যবাদ জানাই। একদম সবার উৎসব তাদের। আমি বলি সবার উৎসব, একদম। কিন্তু এই কিছু মানুষরা আমাদেরকে সেজেগুজে বেরোতে দেখে তাদের ভালো লাগে, তাদেরও পরিবার আছে, তাদের পরিবারের স্যাক্রিফাইসটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, অনেক অস্বীকার বেশি। করার নেই। একদম তাই, বেশ, একদম এবারে তাই। ডুয়েট গান শুনি। হ্যাঁ একদম। আমরা এমনই একটা গান করি যেটাতে ওনারা সবাই স্বপ্নে ভেসে উঠুন, একদম একদম স্বপ্নের জগতে চলে যান। এই জন্যে শারদ আলাপ। আলাপ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলো এতদিন দূরে ছিল যে
স্বপ্ন যে সত্যি হলো আজ। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাবো, আজ তুমি আমি একই সুরে মেলাবো। আকাশের রং ওই নীলাভ, এত খুশি কাকে আর বিলাবো। মন ভুলে সুর দোলায় তুমি দোলো আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কাছে এলে এতদিন দূরে ছিল সে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। ওয়ান্ডারফুল বললো বটে, কিন্তু শুধু ওয়ান্ডারফুল নয়, ওয়ান্ডারফুলের সঙ্গে আরো যদি অ্যাডজেক্টিভস থাকে, সত্যি তাই, মানে a bag এক্সিলেন্ট, full of ওয়ান্ডারফুল, adjectives. ফ্যান্টাস্টিক, সুপার। একদম দারুণ প্লেথোরা। দারুণ হলো বন্ধু। থ্যাংক ইউ। বেশ, অরিন্দমদা, আপনি জিজ্ঞেস করবো সেটা হলো গিয়ে এই যে আমাদের অনুষ্ঠানের নামকরণ, হ্যাঁ, যে শরতে শারদ আলাপ, কত মানুষের সঙ্গে আলাপ হয় এবং কত মানুষের সঙ্গে এই পুজোর সময় বিভিন্ন রকম আলাপ, ভবিষ্যতে অনেক কিছু সম্পর্ক নামকরণ হয়ে যায়, তাই না? আমরা যখন একদম। স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তো আমি দুজনেরই একটু রিয়াকশন নেব, কিভাবে আপনার বলেন। না, একটা নামকরণ শুধু নয়, একটা পুজো উপলক্ষে একটা বন্ধন তৈরি হয়। একদম। স্বপ্নটা কারুর নষ্ট হয়, আবার স্বপ্ন কারুর বাস্তবায়ন হয়। একদম। এটা তো বাস্তব, এটা প্রকৃতির মানে নিয়ম এই অনুযায়ী। গানটার সঙ্গে রিলেট করেই আমি প্রশ্নটা এই জন্যই কথাটা বলছি, পুজোর আনন্দ একটা আছে, আমরা মেতে থাকি, আমরা বিভিন্ন দুঃখগুলোকে ভোলার চেষ্টা করি। যেটা আজকে হয়তো ফার্স্ট ইয়ার, যখন 1 জানুয়ারি হয়, 31 থেকে আমরা কি বলি, রিং আউট দ্য পাস্ট, রিং ইন দ্য নিউ। পুজোর সময়টা কিন্তু আমরা অপেক্ষা থাকি যে দুঃখগুলো যাতে মানে মুছে যায়, একদম। নতুন দিনগুলো আসুক। বেশ। সুতরাং আমাদের বাঙালির জীবনে তো পয়লা বৈশাখ একটা, দুর্গাপুজো, এই দুটো কিন্তু আমাদের অঙ্গাঙ্গিভাবে আমাদের সাথে, আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। সেইগুলো আমরা চেষ্টা করি ওই সময় মুছে দেবার। কিন্তু হ্যাঁ, মাঝখানে আমরা সেই দুর্জয়টা দেখেছি, বিপর্যয় দেখেছি, আমরা জিতে এসেছি দুর্ভোগটার থেকে। এখন আবার এটাই প্রার্থনা মায়ের কাছে থাকবে, যেন আবার ওরকম দৃশ্য, ওরকম আবার যেন ফিরে না আসে। একদম একদম, আমরা সেটাই চাইবো। মল্লিকাদি, কেমন লাগলো আজ আলাপচারিতা করে? আমার তো সবসময় ভালো এই লাগে। ভালো লাগে, আমি নিজে কথা বলতে ভীষণ ভালোবাসি মানুষের সাথে। প্রাণোজ্জ্বলতা তো সবসময় মানে আমি খুব মানে এই যে আলাপচারিতা, মানে একটা মানুষের সাথে, আজকে যেরকম এই শোতে মানে আসলাম যখন, তার আগে আমরা সবাই মিলে একটা অন্য আর একটা জায়গায় বসেছিলাম, তো সেই জায়গা থেকে প্রথমে সবাই হয়তো একটু চুপ 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 চুপ, কাউকেই চিনি না আমি এসে চুপ করে বসলাম, তারপরে ও শুরু করলো, আপনার অভিনয় দেখেছি, তারপরে তো আর আমার থামার কোথাও জায়গা নেই, মানে আমি তো বলেই যাচ্ছি। আলাপটা মানে শুরু হয় কিন্তু শেষ হয় না। আমি শেষ করতে চাই না। খুব বড় কথা, একদম। আমি কোনো জিনিস আমি শেষ করতে চাই না, কারণ এই দেখো এখানে এসেছি, আমি হয়তো তোমাদের কাউকেই চিনতাম না, আমি কিন্তু এখন এখন চিনে এতজন মানুষকে চিনি। খুব সত্যি বলেছো গো। আমি কোনো জিনিস শেষ করতে চাই না। বেশ, ওটা গানের দিকে যাই। একদম একদম দিদি, এত সুন্দর কথা বলছেন, ভালো লাগছে শুনে। ভীষণ ভালো কথা তোমার বলেন। একদম। আর তোমাদের গান শুনে তো মানে আমি মানে একদম হ্যাঁ সত্যি তাই। সেই জন্যই তো এত ভালো অভিনয় করেন। আমি ওইটা কিন্তু পুরো স্ক্রিপ্টেড, এটা কিন্তু পুরো মানে থেকে, অন্তর মন থেকে, থেকে, অন্তর আর ওটা পুরোটাই স্ক্রিপ্টেড কিন্তু। মানে মন থেকে এটা বলেই কিন্তু স্ক্রিপ্টেডটা এত ভালো হয়।
আচ্ছা, নতুন একটা গান গাই, খুব নতুন নয়, শ্রেয়া ঘোষালের গান আমরা সবাই ভীষণ ভালোবাসি। তো এটা একটা ওয়েব সিরিজের গান। পুজো মানে কিন্তু একটা প্রেম, একদম। তো আমরা শুরুতেই কথা বলেছি, আলোচনা একদম। করেছি। তো প্রেমের একটা ভরপুর প্রেমের গান, আমার গানটা গাইলেই আলাদা একটা জায়গায় পৌঁছে যাই আমি কোথাও। তো চলো একটুখানি চেষ্টা করি। মন একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সে তাকালে সর্বনাশ। এলে তুই সাথে থাকলে কি তোর ঠিকানায় পাঠালাম এ হৃদয়। প্রেম হলে সুরে গান বেজে যায়, সেই দেয় যখন তবু সে তো ভেজায়, ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমি ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। দিন বদলে যাবে ফের এক হয়ে, সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। অনবদ্য, অসাধারণ, আনপ্যারালাল। শরতে শারদ আলাপ, আমাদের মহাসপ্তমীর অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর কিন্তু শেষ করার আগে আমরা গান দিয়েই অনুষ্ঠান শেষ করব। এবং মহাসপ্তমী আরও একবার আপনাদের খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আলাপচারিতা কেমন লাগলো সংক্ষেপ একদম? ট্রাইব টিভি বাংলাকে এই আলাপচারিতার জন্যে
আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, বেশ। কারণ আমার ছেলেবেলাটায় আমি ফিরে গেছিলাম একদম। এতক্ষণ বসে। মানে একদম নস্টালজিক ফিলিং। একদম। সত্যি ভালো লেগেছে, অপূর্ব গান, এরম সুন্দর আড্ডা, এই লাবণ্যময় পরিবেশে নিজেকে সত্যি খুব খুশি, মানে খুব আনন্দিত বোধ করছি। একদম। তাপসদা, আমি ট্রাইব টিভি বাংলার ফ্যান, আমি যার জন্য দ্বিতীয়বার আবার এলাম। থ্যাংক ইউ সো মাচ ট্রাইব টিভি বাংলাকে, বেশ। থ্যাংক ইউ। বেশ। দেবারতী, প্রদীপদার হাত ধরে প্রথমবার ট্রাইব টিভিতে আমার আসা, এবং আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, শান্তনুকে ধন্যবাদ, এবং গুণীজনের মাঝখানে আমি আসতে পেরে আমি ভীষণ অভিভূত। সকলের পুজো বাকি যে দুদিন আছে ভালো করে কাটান। একদম ভালো করে কাটান। কিন্তু আমরা আজকে এই আলাপচারিতা শেষ করব কিন্তু একটা খুব জমাটিয়া গান দিয়ে। কি গান? একদম। শুনুন। চলো। ঢাক বাজা কাসর বাজা হলুদে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মনে নাচে। এলো 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 মা দুর্গা মা, এলো 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 মা দুর্গা মা। বলো তু কামাই কি, বলো তু কামাই কি, বলো তু কামাই কি। আহা, মা তুমি যে মা, তোমার স্নেহ মায়া নেই তুলনা। ও সপ্তমীতে তোমার আসনে দিলাম এই আলপনা। নতুন জামা নতুন শাড়ি ঘরের পুজো বারোয়ারি সবকিছুতেই প্রেম জড়িয়ে আছে। পুজো পুজো গন্ধ এলো গানের ছন্দ নিয়ে খুশিতে মন নাচে। দিদি এলো 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 মা দুর্গা মা, হে এলো 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 মা দুর্গা মা। তাপসদা, ঢাক বাজা কাসর বাজা হলুদে আর শাঁখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মনে নাচে। এলো 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 মা দুর্গা মা, সবাই মিলে এলো 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 মা দুর্গা মা। বলো তু কামাই কি জয়, বলো তু কামাই কি জয়, বলো দুর্গা মাই কি, বলো তু কামাই কি। সকলকে অসংখ্য ধন্যবাদ। মহাসপ্তমীর আমাদের ট্রাইব টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান আপনারা দেখলেন, এবং আমরা চাইবো আপনারা খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, পুজো আরও দুদিন খুব ভালোভাবে মজা করুন, আর সবাইকে মজা করতে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।